আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটেল বিষয় কস্ট অফ ক্যাপিটালের ষষ্ঠ ক্লাস। বিগত 5টি ক্লাসে আমরা এ অধ্যায়ের 5টি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো আমাদের বই থেকে সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের বিগত বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। এই অধ্যায়টি 2005 সাল থেকে নতুন সিলেবাসে দেওয়া হয়েছিল। আজকের ক্লাসে আমরা 2005 সাল, 6 সাল এবং 7 সাল এই 3টি সালের বোর্ড প্রশ্ন সমাধান করব। তাহলে চলুন প্রথমে 2005 সালের প্রশ্নটি দেখে আসি। দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ এক্স অ্যান্ড কোম্পানি ইজ অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো সোর্স অফ ক্যাপিটাল, অ্যামাউন্ট অফ টাকা। সোর্স অফ ক্যাপিটাল আছে 8% ডিবেঞ্চার 1 লাখ টাকা, 12% প্রিফারেড 50,000 টাকা, কমন স্টক শেয়ার 1,20,000 টাকা, রিটার্ন আর্নিং 30,000 টাকা। টোটাল মিলে 3 লক্ষ টাকা দেওয়া আছে। 4টা সোর্স, 4টা সোর্সের 4 ধরনের ব্যয় হয়। যেমন কস্ট অফ ডেট, ডিবেঞ্চারের জন্য কস্ট অফ ডেট অর্থাৎ কেডি বের করতে হয়। প্রিফারেড স্টকের জন্য কস্ট অফ প্রিফারেড অর্থাৎ কেপি দেখাতে হয়। কমন স্টক শেয়ারের জন্য কস্ট অফ ইকুইটি বের করতে হবে। রিটার্ন আর্নিংয়ের জন্য কস্ট অফ রিটার্ন আর্নিং দেখাতে হবে। যেহেতু প্রশ্নপত্রে কস্টগুলো দেওয়া নেই, ওয়ার্কিং করে আমাদের এই 4টা সোর্সের কেডি, কেপি, কেই এবং কে আর বের করতে হবে। তার জন্য নিচে ইনফরমেশন দেওয়া হয়েছে। দ্য কমন স্টক শেয়ার অফ দ্য কোম্পানি সেলস ফর 30 টাকা ইচ। প্রত্যেকটা শেয়ারের দাম 30 টাকা, তার মানে এটা P0। কেই তৈরি করার সময় এটা আমাদের লাগবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য কোম্পানি উইল পে নেক্সট ইয়ার এ ডিভিডেন্ড অফ টাকা 2.5 টাকা পার শেয়ার দ্যাট উইল গ্রো 4% ফর এভার। এক্সপেক্টেড ডিভিডেন্ড মানে D1। এই D1 লাগবে কেই এবং কে আর করার সময়। আবার গ্রোথ রেট দেওয়া আছে। তাহলে যেহেতু এক্সপেক্টেড ডিভিডেন্ড D1 দেওয়া আছে, তাহলে আমাদের 3 নম্বর বেসিসে কস্ট অফ ইকুইটি এবং কস্ট অফ রিটার্ন আর্নিং তৈরি করতে হবে। তো কস্ট অফ রিটার্ন আর্নিং এবং কস্ট অফ ইকুইটি তৈরি করার জন্য আমাদের এই লাইনটুক, এই 1.5 লাইন যথেষ্ট। দ্য মার্কেট প্রাইস অফ দ্য প্রিফার্ড শেয়ার 96 টাকা, পার ভ্যালু 100 টাকা। ফেস ভ্যালু যেখানে 100 টাকা, তার নিট সেল ভ্যালু কত? 96 টাকা দেওয়া রয়েছে। এটা কস্ট অফ প্রিফারেড বের করার সময় এটা লাগবে। A pollution cost of 5% of the market price would be incurred to the issue of all kinds of share. All kinds of share বলতে কমন স্টক শেয়ার এবং প্রিফারেড শেয়ার দুই জায়গায় pollution cost 5% ব্যবহার করতে হবে। এরপরে বলছে দ্য কোম্পানিজ মার্জিনাল ট্যাক্স রেট 40%। কম্পিউট দ্য কস্ট অফ ক্যাপিটাল অফ এক্স অ্যান্ড কোম্পানি। এখন ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল তৈরি করতে হবে, যেখানে মার্জিনাল ট্যাক্স রয়েছে 40%। সেখানে দেখুন মার্জিনাল ট্যাক্স লাগে কস্ট অফ ডেট তৈরি করার সময়, কেডি তৈরি করার সময়। আর পার্সোনাল ট্যাক্স লাগে কস্ট অফ রিটার্নিং তৈরি করার সময়। যেহেতু এখানে পার্সোনাল ট্যাক্স দেওয়া নেই, তো আসুন আমরা এখন প্রথমে সিরিয়াল অনুযায়ী কস্টগুলো বের করব। প্রথমে ডিবেঞ্চার, তাহলে কস্ট অফ ডেট তৈরি করতে হবে। উই নো দ্যাট, আমরা জানি কেডি সমান সমান, যেহেতু এখানে কস্ট অফ ডেটের কোনো ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া নেই, নিট সেল ভ্যালু আলাদা দেওয়া নেই, তাহলে আমরা সরাসরি ট্যাক্স বাদ দিলেই হবে। কস্ট অফ ডেট সমান কেআই ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। কেআই দেওয়া রয়েছে 8% আর 1 মাইনাস ট্যাক্স রেট 40%। তাহলে ট্যাক্স রেট আমরা এখানে 1 থেকে 40% বাদ দিলাম, 0.40 বাদ দিলে 0.6 থাকে। 0.6 8-এর সাথে গুণ করলে 6-48 অর্থাৎ 4.80%। এরপরে হবে কস্ট অফ প্রিফারেড। কস্ট অফ প্রিফারেড নিট সেল ভ্যালু দেওয়া আছে, ফেস ভ্যালু দেওয়া আছে, আবার পার্সেন্টেজও দেওয়া আছে। তো ফেস ভ্যালু 100 টাকার উপরে 12% করলে হয় 12 টাকা পিডি, আর নিট সেল ভ্যালু দেওয়া আছে 96 টাকা। তো উই নো দ্যাট, আমরা জানি কস্ট অফ প্রিফারেড সমান সমান পিডি বাই নিট সেল ভ্যালু। পিডি হলো 12 টাকা আর নিট সেল ভ্যালু 96 টাকা। 96 টাকা না, আরও এখানে শেয়ারের পলিউশন কস্ট আছে। পলিউশন কস্ট কত? 5% সেলের উপরে। তো সেল ভ্যালু ছিল 96, 96-এর উপরে আবার 5% পলিউশন কস্ট, তাতে আসে 60 টাকা 80 পয়সা। 60 টাকা 80 পয়সা 96 থেকে বাদ দিলে 91 টাকা 20 পয়সা। 91 টাকা 20 পয়সা দিয়ে 12 টাকাকে ভাগ করলাম, 100 দিয়ে গুণ করলাম, এতে আসলো 13.16%। কস্ট অফ প্রিফারেড কমপ্লিট। 3 নম্বর বলছে কমন স্টক ইকুইটি, তার মানে কেই বের করতে হবে। কেই বের করার জন্য এখানে D1 দেওয়া আছে, গ্রোথ রেট দেওয়া আছে, P0 দেওয়া আছে, আবার FC লেখা আছে। তো আসুন এখন কস্ট অফ ইকুইটি, উই নো দ্যাট, আমরা জানি কস্ট অফ ইকুইটি যেহেতু এখানে D1 দেওয়া আছে, তাহলে 3 নম্বর রুলস ফলো করলাম। D1 বাই P0 মাইনাস FC ইন্টু 100 প্লাস গ্রোথ রেট। D1 এর মান 2.5 টাকা, P0 30 টাকা, আর FC
এখানে 30 টাকার উপরেই 5% করলে হয় 1.5, তাই ফুলেশন কস্ট 1.5 বাদ দিলে 28 টাকা 50 পয়সা থাকে। 28 টাকা 50 পয়সা দিয়ে 2.5 টাকাকে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, 8.77%, আর ওদিকে 4%, তো 8 আর 4 12%, 12.77%। এরপরে আসুন লাস্ট বসে কস্ট অফ রিটেন আর্নিং KR। KR তৈরি করতে হবে KE যেভাবে হয়েছে ঠিক একইভাবে হবে, শুধুমাত্র FC কখনো KR এ ব্যবহার হয় না, এই জন্য আমাদের FC বাদ যাবে। তো D1/P0 × 100 প্লাস গ্রোথ রেট। তো D1 ছিল 2.5 টাকা, P0 30 টাকা × 100 প্লাস গ্রোথ রেট 4%, ক্যালকুলেশন করে 12.33%। যদি কস্ট অফ ইকুইটিতে FC না থাকতো তাহলে সরাসরি কস্ট অফ ইকুইটি সমান সমান KR লিখে দেওয়া যেত। আর যেহেতু পার্সোনাল ট্যাক্স নেই সেটারও কোনো ব্যবহার হলো না। যাই হোক, আমরা 4টা সোর্সের কস্ট বের করে ফেলেছি। এখন এটা ছক তৈরি করব। ছকের 5 কলাম বিশিষ্ট। প্রথমে সোর্স অফ ক্যাপিটাল 8% ডিবেঞ্চার, 12% প্রিফারেড, কমন স্টক শেয়ার আর রিটেন আর্নিং। পরিমাণগুলো দেওয়া আছে, কপি পেস্ট করলাম। 1,50,000, 1,20,000, অনলি 30, সব মিলে 3 লাখ। এখন ওয়েট বের করতে হবে। ওয়েট কীভাবে বের করতে হয়? প্রথমে এই 1 লক্ষকে 3 লক্ষ দ্বারা টোটাল দ্বারা ভাগ করতে হবে, প্রত্যেকটা স্পেসিফিককে 3 লাখ দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আসলো 0.33। 50,000কে 3 লাখ দিয়ে ভাগ করলে 0.1667। 1,20,000কে 3 লক্ষ দিয়ে ভাগ করলে আসে 0.40। 30,000কে 3 লক্ষ দিয়ে ভাগ করলে আসে 0.10। টোটাল মিলে 1.00। আর ওয়েটের যোগফল সবসময় অন হবে। কস্ট 4টা, তাহলে কস্ট অফ ডেট আমরা দেখেছি, আবার একটু দেখে নিয়ে আসি। 4.8, 13.16, এই যে 4.8, 13.16, তারপরে 12.77, এরপর 12.33, নিচের 2টা। এই মোট 4টা ব্যয় প্রত্যেকের ওয়েট দ্বারা গুণ করি। 4.8 এর সাথে 0.33 গুণ করলে আসে 1.60। 13.16 এর সাথে 0.1667 গুণ করলে আসে 2.194। 12.77 এর সাথে 4% গুণ করলে আসে 0.4 গুণ করলে 5.108%। 12.33 এর সাথে 0.1 গুণ করলে আসে 1.233। যোগ করলাম 4টা, যোগ করে 10.135%। এটাই আমাদের অ্যান্সার। হেন্স দ্য WSEC 10.135% অ্যান্সার। 6 সালে এসেছিল অঙ্কটি। The BD Food Limited has the following capital structure which indicate the optimum capital structure. Common stock capital 100 টাকা পার ভ্যালু 20 লক্ষ টাকা। 14% প্রিফার্ড স্টক ছিল 1000 টাকা করে ফেস ভ্যালু 10 লাখ টাকা। 15% ডিবেঞ্চার ছিল 2,500 টাকা করে পার ডিবেঞ্চারের দাম 15 লাখ টাকা। আর রিটেন আর্নিং আছে 5 লক্ষ টাকার। 4টা সোর্স আছে, টোটাল ক্যাপিটাল 50 লক্ষ। এই 4টা সোর্সের কস্ট দেওয়া নেই। এখন কস্টগুলো বের করার জন্য ইনফরমেশন এখানে বলা হচ্ছে। কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য কমন স্টক P0 150। কারেন্ট ইয়ার কোম্পানিজ ডিক্লারেড ডিভিডেন্ড অলরেডি দেওয়া হয়ে গেছে 15 টাকা পার শেয়ার। দ্য কোম্পানি এক্সপেক্টেড দ্যাট ডিভিডেন্ড উইল ইনক্রিজ, ডিভিডেন্ড বাড়বে, ইনক্রিজ হবে, গ্রোথ কত 10% অ্যানুয়াল রেট অফ ফরএভার। তাহলে জির মান 10%, আর এখানে হয়েছে ডিভিডেন্ড D0 15 টাকা, P0 150 টাকা। এই 2 লাইন দিয়ে আমরা কস্ট অফ রিটেন আর্নিং এবং কস্ট অফ কমন স্টক, কস্ট অফ ইকুইটি বের করতে পারবো। 2 নম্বর বলছে দ্য কোম্পানি প্রিফার্ড স্টক ইজ রিনিউয়েবল আফটার 5 ইয়ার্স। কোম্পানি প্রিফার্ডটা এটা পরিশোধিত, রিনিউয়েবল বলেছে আফটার 5 ইয়ার্স। 10% প্রিমিয়াম বিক্রি করার সময় ওদিয়ার হবে, রিনিউয়েবল হবে প্রিমিয়াম, আরবি বাড়বে 10%। দ্য ফ্লুয়েশন কস্ট অফ দ্য প্রিফার্ড স্টক ইজ, ফ্লুয়েশন কস্ট আছে 20% অন সেল প্রাইস। সেল প্রাইসের উপরে ফ্লুয়েশন কস্ট আছে। কারেন্টলি প্রিফার্ড স্টক সেল 1200 টাকা, তাহলে সেল প্রাইস পেয়ে গেলাম। সেলের থেকে ফ্লুয়েশন বাদ দিলে নেট সেল ভ্যালু পাবো। আর রিনিউয়েবল ফেস ভ্যালু, এখানে ফেস ভ্যালু ছিল প্রিফার্ডের 1000 টাকা, তার থেকে 10% বাড়বে, তার মানে 1100 হয়ে যাবে। যোগ, তাহলে আমরা কেপি তৈরি করার জন্য এই 2 নম্বর যে ফিগার, এই 1.5 লাইন, এটা আমরা কস্ট অফ প্রিফার্ডের জন্য কাজে লাগাতে পারবো। The maturity period of the debenture 10 years. After 10 years, the debenture is redeemed 12% premium. RV বাড়বে ফেস ভ্যালু থেকে 12%। ম্যাচুরিটি পিরিয়ড 10 বছর। বাট দ্য কারেন্টলি সেলস 5% ডিসকাউন্ট, কিন্তু এখন সেল প্রাইস ফেস ভ্যালু থেকে 5% অবহারে বিক্রি হয়েছে।
The valuation cost of the debenture is 1.5% of its the face value. Face value উপরে আবার valuation cost আছে। তো face value উপর বের করে সেল থেকে মাইনাস করে নেট সেল ভ্যালু পাওয়া যাবে। The corporate tax rate 40%, personal tax rate 25%. Personal tax cost of return earning লাগে, corporate tax cost of debt যাই। You are required to calculate the overall cost of capital. WSCC তৈরি করতে হবে। প্রথমে কমন ইকুইটি তৈরি করতে হবে, কস্ট অফ ইকুইটি আমাদের প্রথম যে ইনফরমেশন দেওয়া আছে এটা দ্বারা আমরা বের করতে পারবো। তো আসুন কস্ট অফ ইকুইটি কে সমান যেহেতু D0 দেওয়া আছে, D0 P0 আর গ্রোথ রেট, D0 ইন্টু 1 প্লাস গ্রোথ রেট ডিভাইড বাই P0 ইন্টু 100 প্লাস গ্রোথ রেট। এখন আছে D0 15 টাকা, 1 প্লাস গ্রোথ রেট 10% ডিভাইড বাই 150 ইন্টু 100 প্লাস 10%, তাহলে 11 10 21%। কস্ট অফ রিটেন আর্নিং এর সাথে আমরা বের করতে পারি কস্ট অফ রিটেন আর্নিং। এটা দেখে আসি, এই যে কস্ট অফ ইকুইটি থেকে 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স বাদ দিলাম, 21 থেকে পার্সোনাল ট্যাক্স মাইনাস করলাম, 0.25 বাদ দেওয়ার পরে 75 দ্বারা গুণ করে এটা আসলো, গুণ আছে এখানে, তাহলে 0.75 গুণ করার পরে আসছে 15.75%। এরপরে আসুন কস্ট অফ প্রিফার্ড স্টক, যেহেতু পরিশোধিত তাহলে ফেস ভ্যালু লিখলাম, আরভি বলছে 10% বাড়বে তাহলে 1100, আর প্রিফার্ড ডিভিডেন্ড 140 টাকা, সেল ভ্যালু 1200 দেওয়া আছে প্রশ্নে, ভ্যালুয়েশন কস্ট ওই সেল ভ্যালুর উপরে 20%, এতে যা আসলো 240 টাকা, এটা আবার 1200 থেকে মাইনাস করলাম, থাকলো 960 টাকা নিট সেল ভ্যালু, ম্যাচুরিটি 5 বছর। তাহলে প্রিফার্ড ডিভিডেন্ড প্লাস আরবি মাইনাস নিট সেল ভ্যালু ভাগ এন হোল ডিভাইডেড বাই আরবি প্লাস নিট সেল ভ্যালু ভাগ 2 ইন্টু 100, মানগুলো বসিয়ে ফলাফল দেখলাম 16.31%। তারপরে আমরা 3 নম্বরে যাব, 3 নম্বরে ডিবেঞ্চার ফেস ভ্যালু 2500, এটাও পরিশোধিত। তাহলে ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট আরবি মাইনাস নিট সেল ভ্যালু ভাগ এন হোল ডিভাইডেড বাই আরবি প্লাস নিট সেল ভ্যালু ভাগ 2, হিয়ার ফেস ভ্যালু 2500, আরবি 12% বাড়বে, রিডিউয়েবল ভ্যালু তাহলে 2800 হয়েছে, আর 2500 উপরে 15%, ইন্টারেস্ট 375, সেল ভ্যালু 5% কমে যাবে তাহলে হবে 2375, আর ফেস ভ্যালু 2500 উপরে 1.5%, এটা 37 টাকা 50 পয়সা, অর্থাৎ নেট সেল ভ্যালু হবে 2375 থেকে 37 টাকা 50 পয়সা বাদ দিলে 2337 টাকা 50 পয়সা নেট সেল ভ্যালু। এখানে ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে 10 বছর, ট্যাক্স রেট 40%, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলাম 10.56%। আর রিটার্ন আর্নিং কস্ট অফ ইকুইটি সেখান থেকে 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স বাদ দিলাম, দিলে থাকলো 15.75%। অ্যান্সার শেষ। সেক্ষেত্রে তাহলে কয়টা আসলো? 4টা। এই 4টা এখন আমরা সোর্সগুলো সব ছকের মধ্যে বসালাম, 5 কলাম বিশিষ্ট ছক। সোর্স অফ ক্যাপিটাল, কমন স্টক, প্রিফারেড, 15% ডিবেঞ্চার, রিটার্ন আর্নিং। অ্যামাউন্টগুলো কপি পেস্ট করলাম, 20 লাখ, 10 লাখ, 15 লাখ, 5 লাখ, এগুলো সব প্রস্তাব দেওয়া ছিল। এই যে প্রস্তাব এগুলো সব দেওয়া ছিল, এটা আমরা বসালাম। এখন টোটাল যোগফল 50 লাখ। ওয়েট বানাতে হবে। ওয়েটের সিস্টেম হচ্ছে 20 লাখকে 50 লাখ দ্বারা ভাগ, টোটাল দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে? 0.40। 10কে 50 লাখ দিয়ে ভাগ, তাহলে 0.20। 15কে 50 দিয়ে ভাগ 0.30, 5কে 50 দিয়ে ভাগ 0.10। পয়েন্টগুলো যোগ করলে 1.00 হবে। কস্ট এখানে 21%, প্রথমে কস্ট অফ ইকুইটি, তারপরে প্রিফারেড হচ্ছে 16.31%, 10.56%, 15.75%। এই 21-এর সাথে 0.4 গুণ করলে আসে 8.40, 16.31-এর সাথে 0.2 গুণ করলে 3.26, 10.56-এর সাথে 0.3 গুণ করলে আসে 3.17, 15.75-এর সাথে 1.1 গুণ করলে 1.58। এই 4টা সোর্স যোগ করলে হয় 16.41% অ্যান্সার। হেন্স দ্য WSCC 16.41%। সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসুন, 7 সালের প্রশ্ন, এটাও একই রকম। প্রত্যেকটা অঙ্ক পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় 10 মার্কের জন্য সিপাটে একই ধরনের অঙ্ক আসে। The Max company was recently formed the manufacture a new product. It has the following capital structure, market value of term, এখানে সোর্স অফ ক্যাপিটাল, ডিবেঞ্চার আছে 60 লাখ, প্রিফার্ড স্টক আছে আর কমন স্টক আছে, এই 3টা সোর্স। ডিবেঞ্চারের কস্ট তৈরি করতে হবে কেডি, প্রিফারেডে কেপি, আর কমন স্টকে কেই। টোটাল যোগফল 1,60,00,000 টাকা। The company has a marginal tax rate 40%, এটা কেডি, কস্ট অফ ডেট করার সময় লাগবে। এই স্টাডি অফ publicity held the companies was in this line the business suggests that
দ্য রিকোয়ার্ড রেট অফ দ্য ইকুইটি ইজ অ্যাবাউট 17%, কস্ট অফ ইকুইটি আছে 17%। ম্যাক্স কোম্পানি ডেবিট কারেন্টলি ইল্ডিং 13% অ্যান্ড ইট দ্য প্রিফার্ড স্টক ইজ ইল্ড 12%। হ্যাঁ, এটা হচ্ছে 12% প্রিফার্ড স্টক আছে। কম্পিউট দ্য ফার্ম প্রেজেন্ট ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এখন আমাদের ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল তৈরি করতে হবে। তখন প্রথমে কস্ট অফ ডেট 13% দেওয়া ছিল, ওর থেকে আমরা অন মাইনাস ট্যাক্স রেট 40% বাদ দিলে 7.80% পাওয়া গেছে। নেক্সট, কস্ট অফ প্রিফারেড স্টক 12%, সরাসরি 12% দেওয়া আছে কস্ট অফ প্রিফারেড স্টক। কস্ট অফ কমন স্টক 17% দেওয়া আছে। ব্যাস, এই তিনটা সোর্সের ব্যয় আমরা এখন লিখবো। তার আগে নাম লিখলাম তিনটা, লিখে অ্যামাউন্টগুলো কপি পেস্ট করলাম। যোগফল আছে 1,60,00,000। 1,60,00,000 দিয়ে 60 লক্ষকে ভাগ করলে 0.375 হয়। 1,60,00,000 দিয়ে 20 লক্ষকে ভাগ করলে 0.125 আসে। আর 80 লক্ষকে 1,60,00,000 দিয়ে ভাগ করলে 0.5 আসে। সব মিলে 1.00। পার্সেন্টেজগুলো আমরা উপরের থেকে নিয়ে বসিয়ে দিলাম। কস্টের সাথে পয়েন্ট পূর্বের নাই গুণ করলাম, তাতে আসলো 2.925, 1.50, 8.50 আর 12 টোটাল যোগফল 12.925%। হেন্স দ্য WACC 12.925% অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। 7 সাল পর্যন্ত আমরা অ্যান্সার করলাম আজকের ক্লাসে। প্রথমে 7 সাল পর্যন্ত এই সিলেবাসে, এই অধ্যায়টি সিলেবাসে ছিল। মাঝে দীর্ঘ 10টা বছর আর সিলেবাসে ছিল না, পুনরায় আবার দেওয়া হয়েছিল। তো আমরা পরবর্তীতে আগামী ক্লাসে 16 সাল থেকে আবার শুরু করব। শিক্ষার্থীগণ, তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।